আমার স্বামী যখনই কাজের উদ্দেশ্যে বাইরে যাওয়ার জন্য বেরোতো, তখনই আমার শ্বশুর আমার ঘরে এসে আমার স্বামীর নামে উল্টোপাল্টা কথা বলতো। একদিন রাতে আমার স্বামী বাড়িতে না আসায় আমি ভয় পেয়ে আমার শ্বশুরের ঘরে চলে যাই। তারপর আমার শ্বশুর আমার সাথে যে অবস্থা করলেন সেটা আমার বলতেও লজ্জা লাগছে। কারণ কিছু রাত এতটাই অন্ধকার হয় যে মানুষের জীবন থেকে সব আলো মুছে দেয়। আজকের রাতটা আমার জীবনের এমনি একটা অন্ধকার রাত হয়ে ওঠে। আমার স্বামী আরিফ এখনো বাড়ি ফেরেনি। রাত 12:30 বাজছে। আমি বসার ঘরে তার ফেরার জন্য অপেক্ষা করছিলাম। আমার নজর বারবার ঘড়ির কাঁটার দিকে চলে যাচ্ছিল। সেকেন্ডের কাঁটার সাথে সাথে আমার বুকটাও ধকধক করছিল। আমি প্রার্থনা করছিলাম যাতে আরিফ যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আসে। এরই মাঝে হঠাৎ করে কারেন্ট চলে যায়। পুরো ঘরটা অন্ধকার হয়ে যায়। আমি আমার মোবাইলের টর্চ জ্বালিয়ে কোনো মতে আলোর ব্যবস্থা করলাম, কিন্তু তাতেও আমার মনে একটা অদ্ভুত ভয় বাসা বাঁধতে শুরু করে। তখনই শুনতে পেলাম একটা শব্দ। মনে হলো কেউ ধীরে ধীরে আমার ঘরের দিকে আসছে। ভয় পাওয়ার কারণ ছিল সঠিক, কারণ প্রতিবার রঞ্জন যখন কাজের উদ্দেশ্যে বাইরে যেতেন, তখনই আমার শ্বশুর আমার ঘরে এসে আমার স্বামীর নামে উল্টোপাল্টা কথা বলতেন। একদিন রাতে যখন আরিফ বাড়িতে ছিলেন না, আমি ভয় পেয়ে আমার শ্বশুরের ঘরে চলে যাই। তারপর আমার শ্বশুর আমার সাথে যে অবস্থা করলেন সেটা আমার বলতেও লজ্জা লাগছে। সেই রাতটি আমার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে ওঠে। আমি খুব ভয়ে ছিলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সাইমা ছিল সুন্দরী, সুশ্রী আর মেধাবী এক নারী। বিয়ের পর শ্বশুরবাড়িতে আসার পর থেকেই সবার মন জয় করে নিয়েছিলেন। তার স্বামী আরিফ খুবই ব্যস্ত থাকতো নিজের ব্যবসায়। তাই শ্বশুর আলহাজ কামাল উদ্দিন সবসময় চেষ্টা করতেন সাইমার পাশে থাকার। শ্বশুরের সঙ্গে সাইমার সম্পর্কটাও হয়ে উঠেছিল বন্ধুত্বপূর্ণ। একদিন সন্ধ্যায় আরিফ বাসায় না ফেরায় সাইমার মনটা খারাপ ছিল। সে বসার ঘরে বসেছিল আর ভাবছিল। ঠিক তক্ষুনি শ্বশুর কামাল উদ্দিন এসে বসল তার পাশে। তিনি বললেন, কি রে সাইমা, মন খারাপ কেন? আরিফ তোকে সময় দিতে পারছে না? সাইমা একটু লজ্জা পেয়ে বলল, না তেমন কিছু না, আমি ঠিক আছি। কামাল উদ্দিন মৃদু হেসে বললেন, আমি তো তোকে আমার মেয়ের মতো মনে করি। তুই যদি কোনোদিন কিছু বলতে চাস নির্ভয়ে বলতে পারিস। এই ধরনের কথোপকথনের মধ্যে দিয়ে শ্বশুর আর পুত্রবধূর মধ্যে একটা গভীর সম্পর্ক গড়ে উঠল। সাইমা শ্বশুরের সাথে তার মনের কথা শেয়ার করতে লাগলো। আর কামাল উদ্দিনও বুঝতে পারছিলেন যে সাইমার মধ্যে এক ধরনের শূন্যতা আছে, যা পূরণ করার জন্য সে আরিফের চেয়ে অনেক বেশি সময় দেয় তাকে। কিছুদিন পর এক সন্ধ্যায় সাইমা শ্বশুরের সঙ্গে বসে গল্প করছিল। কামাল উদ্দিন সাইমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছিলেন যে তার মধ্যে এক ধরনের আকর্ষণ কাজ করছে। তিনি নিজের মনকে শক্ত করে বললেন, সাইমা, তোকে একটা কথা বলবো? সাইমা কিছুটা অবাক হয়ে বলল, হ্যাঁ বলুন। কামাল উদ্দিন বললেন, তুই আমার জীবনে অনেক আনন্দ এনেছিস। আমি তোকে এক মুহূর্তের জন্যও হারাতে চাই না। তুই কি আমার এই অনুভূতিগুলো বুঝতে পারিস? সাইমা একটু চমকে গিয়েছিল, তবে সে বুঝতে পারছিল যে তার শ্বশুরের প্রতি এক ধরনের আকর্ষণ কাজ করছে। কিন্তু দুজনেই জানতো যে এই সম্পর্কটা সমাজের চোখে গ্রহণযোগ্য নয়। তারা নিজেদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছিল। সাইমা নিজেকে বলতো, আমি যা করছি তা ভুল, কিন্তু আমি কেন নিজেকে আটকাতে পারছি না? একদিন সকালে আরিফ কাজে চলে যাওয়ার পর সাইমা রান্নাঘরে কাজ করছিল। হঠাৎই কামাল উদ্দিন পিছন থেকে এসে তাকে ধরে ফেলল। সাইমা চমকে উঠল।
কিন্তু সে নিজেকে সরিয়ে নিতে পারছিল না। কামালউদ্দিন মৃদু স্বরে বললেন, আমি তোকে ছাড়া থাকতে পারছি না সাইমা। তুই কি আমার ভালোবাসাটা বুঝতে পারছিস না? সাইমার হৃদয় দ্রুত ধকধক করছিল। সে বলল, আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের এই সম্পর্কটা সমাজে কিভাবে গ্রহণযোগ্য হবে? দুজনেই বুঝতে পারছিল যে তাদের এই সম্পর্কটা ভুল, কিন্তু তবুও তারা একে অপরের প্রতি আকৃষ্ট ছিল। তারা ঠিক করলো তারা সমাজের চোখে আড়াল থেকে নিজেদের সম্পর্কটা চালিয়ে যাবে। কিছুদিন পর আরিফ সাইমার আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ্য করল। সে বুঝতে পারছিল যে কিছু একটা ঘটেছে, কিন্তু কি তা বুঝতে পারছিল না। একদিন রাতে সাইমার শ্বশুর তার ঘরের ভিতরে কথা বলছিল। হঠাৎই আরিফ দরজার কাছে এসে সব শুনে ফেলল। তার সমস্ত পৃথিবী যেন ভেঙে পড়ল। সে দরজা ঠেলে ভেতরে ঢুকল এবং রাগে ফেটে পড়ল। তোমরা কি করছো? এটা কি করে সম্ভব? কামালউদ্দিন ও সাইমা দুজনেই স্তব্ধ হয়ে গিয়েছিল। আরিফের চোখে ক্রোধের আগুন জ্বলছিল। কামালউদ্দিন বললেন, বাবা শোনো, আমাদের ভুল হয়েছে, কিন্তু আমরা কেউ এমনটা করতে চাইনি। আরিফ বলল, তোমাদের এই সম্পর্কে কোনো মানে নেই। তুমি আমার বাবা আর সে আমার স্ত্রী। তোমরা কিভাবে এটা করতে পারলে? দুজনেই বুঝতে পারছিল যে এই সম্পর্কের কোনো সমাধান নেই। তারা নিজেদের ভুল স্বীকার করে নিল। সাইমা সিদ্ধান্ত নিল সে আর এই সম্পর্ক চালিয়ে যেতে পারবে না। সে তার বাবা মার বাড়ি ফিরে গেল, আর কামালউদ্দিন তার বাকি জীবনটা একা কাটানোর সিদ্ধান্ত নিলেন। এই সম্পর্কে পরিসমাপ্তি হয়ে গেল, কিন্তু তাদের হৃদয়ে সেই সম্পর্কের ক্ষতটা রয়ে গেল। তারা বুঝতে পারল যে ভালোবাসা কখনো কখনো সীমা লঙ্ঘন করতে পারে, কিন্তু তা সবসময় গ্রহণযোগ্য হয় না। তাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো, কিন্তু সেই অধ্যায়ে তারা একে অপরের প্রতি কোনো প্রকার ক্ষোভ রাখেননি। এই ঘটনার পরে সাইমা তার নিজের জীবন নতুন করে শুরু করলো। সে বুঝতে পারল যে কখনো কখনো ভালোবাসা পেতে চাইলে নিজের সীমা বুঝতে হয়। কামালউদ্দিনও তার ভুল বুঝতে পেরে সাইমার সাথে আর কোনো সম্পর্ক রাখেননি। তাদের জীবন আলাদা হলেও সেই দিনগুলোর স্মৃতি তাদের হৃদয়ে চিরকাল রয়ে গেল। ভালোবাসা কখনো কখনো কঠিন হয়, কিন্তু সেটা ভুলের জন্য নয়, বরং সীমা লঙ্ঘনের জন্য।